সব বিদায় কষ্টের নয়, কিছু বিদায় ইতিহাস হয়ে যায়। আজ আমরা বিদায় জানাচ্ছি এমন একজন যোদ্ধাকে, যিনি কখনো আলোচনার কেন্দ্রবিন্দু হতে চাননি, কিন্তু প্রতিটি যুদ্ধের নায়ক ছিলেন। তিনি নিকোলাস ওতামেন্ডি। মাঠে যখন প্রতিপক্ষের আক্রমণে আর্জেন্টিনার বিপদে পড়ত, তখন একটি নাম সমর্থকদের মনে ভরসা জোগাত, তিনি হয়তো সবচেয়ে দ্রুতগতির ডিফেন্ডার ছিলেন না, হয়তো সবচেয়ে বেশি প্রচারের আলোও পায়নি, কিন্তু তিনি ছিলেন একজন সত্যিকারের যোদ্ধা। নিজের শরীর, নিজের শক্তি, নিজের সাহস সবকিছু উজাড় করে দিয়েছেন দেশের জন্য। ৩৯ বছর বয়সী নিকোলাস ওতামেন্ডি তার ফুটবল ক্যারিয়ার শুরু করে ভেলেস সাসফিল্ডের হয়ে। ধীরে ধীরে ইউরোপের বড় ক্লাবে নিজের জায়গা তৈরি করে। পোর্তো, ভ্যালেন্সিয়া, অ্যাথলেটিকো মিনেইরো, ম্যানচেস্টার সিটি, পর্তুগালের বেনফিকা, প্রতিটি ক্লাবে নিজের লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছেন। ২০০৯ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেকের পর শুরু হয় দীর্ঘ আন্তর্জাতিক পথচলা। আর্জেন্টিনা কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার পছন্দের ডিফেন্ডার ছিলেন নিকোলাস ওতামেন্ডি। ক্যারিয়ারের শুরুতে দিয়েগো ম্যারাডোনা তাকে আর্জেন্টিনার জার্সিতে রাইট ব্যাক হিসেবেও খেলিয়েছেন। দীর্ঘ ১৭ বছরের পথ চলায় তিনি একের পর এক কোপা আমেরিকা, বিশ্বকাপ ও ফিনালিসিমা জয় করে। অনেক ব্যর্থতা এসেছে। ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হৃদয় ভাঙা হার, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে টানা দুবার চিলির কাছে পরাজয়। সেই সময় অসংখ্য সমালোচনা শুনতে হয়েছে পুরো দলকে। অনেকে ছেড়ে দিয়েছিলেন আশা, কিন্তু ওতামেন্ডি ছাড়েননি। তিনি জানতেন একদিন এই অপেক্ষার শেষ হবে। অবশেষে ২০২১ সালে ব্রাজিলের মাটিতে কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনা ভেঙে দেয় ২৮ বছরের অপেক্ষা। মারাকানার সেই ঐতিহাসিক রাতে রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন নিকোলাস ওতামেন্ডি। এরপর আসে ২০২২ কাতার বিশ্বকাপ, মেসির স্বপ্ন পূরণের বিশ্বকাপ। কিন্তু সেই স্বপ্ন পূরণে শুধু গোলদাতারাই নায়ক ছিলেন না, রক্ষণভাগে ওতামেন্ডির অভিজ্ঞতা, সাহস আর নেতৃত্ব ছিল আর্জেন্টিনার অন্যতম ভরসা। ১৭ বছরের ফুটবল ক্যারিয়ারে নিকোলাস ওতামেন্ডি একবার বিশ্বকাপ, দুইবার কোপা আমেরিকা ও একবার ফিনালিসিমা জয় করে। আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ১৪০টির বেশি ম্যাচ খেলা নিকোলাস ওতামেন্ডি ২০১৪ ও ২০২৬ ফুটবল বিশ্বকাপের রানার আপ দলের অন্যতম গুরুত্বপূর্ণ। ২০০৯ সালে অভিষেকের পর আর্জেন্টিনা এখন পর্যন্ত ৩বার বিশ্বকাপ ফাইনালে খেলে। প্রতিবারই আর্জেন্টিনার ডিফেন্সে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন নিকোলাস ওতামেন্ডি। ২০১৪ সালে ব্যর্থতার পর ২০২২ সালে নিকোলাস ওতামেন্ডি বিশ্বকাপে জয় করে এবং ২০২৬ তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালে স্পেনের কাছে পরাজিত। কোপা আমেরিকায় ২০১৫ ও ২০১৬ সালে চিলির কাছে ফাইনালে পরাজিত হওয়ার পর ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা আর্জেন্টিনার জার্সিতে জয়লাভ করে। আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডির সবচেয়ে বড় পরিসংখ্যান ছিল তার নিবেদন। তিনি কখনো পিছু হটেননি, দেশের জন্য নিজেকে সর্বোচ্চ উজাড় করে দিয়েছেন। এমন খেলোয়াড় খুব বেশি জন্মায় না। আজ তিনি জাতীয় দলকে বিদায় জানিয়েছেন, আগামী বিশ্বকাপে আর তাকে দেখা যাবে না। হয়তো আকাশী সাদা জার্সিতে আর কখনো মাঠে নামবেন না, কিন্তু প্রতিটি সমর্থকের হৃদয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন। কারণ কিংবদন্তি শুধু গোল করে তৈরি হয় না, কিংবদন্তি তৈরি হয় আত্মত্যাগ দিয়ে, সাহস দিয়ে, দেশপ্রেম দিয়ে। নিকোলাস ওতামেন্ডি ছিলেন সেই বিরল কয়েকজনের একজন, যাদের নাম আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের চিরকাল শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে। ধন্যবাদ ওতামেন্ডি, ধন্যবাদ প্রতিটি লড়াইয়ের জন্য, ধন্যবাদ প্রতিটি ট্যাকেলের জন্য, ধন্যবাদ আকাশী সাদা জার্সিকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসার জন্য।